থেকে ওঠে না ঠিক যেখানে ইচ্ছে হবে বিরক্ত লাগছে তুই জ্ঞান টান শুরু করতে দিতে দিতে দুটোই তো আসবে ফোন থেকে যদি তোমার জানা থাকে যে এইটার পরে এইটা হয় কোনো কিছু খাবার চিন্তা নাই শুধু মাথায় তুলে পরিবর্তন থাকে এত পেট্রোল দেবে না মনোযোগ appropriate position আছে হলো কয় নম্বরে 8 আগে গ্যাপ দিতে 7 হাতে দেখো appropriate position আছে একবার শুধু দেখে নাও আমি কয়েকটা বুঝাই দিচ্ছি খুব সহজ মুখস্থ করতে খুব সহজ 7 এই 6 আছে হলো ওগুলা হলো কি হ্যাঁ পাইছি স্যার কি আছে 6 আমার কাছে নাই শেষ হাতে appropriate position depend on এখন ডিপেন্ডের পরে যদি গ্যাপ থাকে কি দিবে সব বন্ধ করে কি অন আর ফন্টের পরে গ্যাপ থাকলে গুডের পরে যদি হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ইন্টারেস্টেড ইন ইনসিস্ট অন ভেরি গুড লাইক দিলাম একবার শুরু করে দাও আমি রেডি করছি 7 8 9 পাশাপাশি 11 নম্বর আগের 11 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট ফেজেস ওখানেও হলো একটি পজিশন আছে যে 2 দিয়ে বের করা হলো 7 আর 11 মানে এই 11 রাইট ফর্ম অফ ভার্বস এর 11 কি কোশ্চেন স্যার রাইট ফর্ম অফ ভার্বস এর 11 ওখানে আছে 24টা রাইট ফর্ম অফ ভার্বস এর মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজেস এগুলো ফিক্সড ফ্রেজও বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজও বলা হয় তাহলে আপাতত 7 আর 11 বের করে পড়ে নাও আমি একটা জিনিস রেডি করি 11 কারো কাছে না থাকলে নিতে পারো যত পিছনে 4 মিনিট নিয়ে যাও মোস্ট ইম্পর্টেন্ট 11 11 নাম্বার হ্যাঁ পাইছি তারপরে যাও এটা বানা 11 যদি কারো কাছে না থাকে নিয়ে যাও 11 মানে উইথের ফিউচার করা ওই 11 কোন 11 গো মুখস্থ করা তুমি এটা পারবে না এটা রুলসের বাইরে মুখস্থ কার সাথে কি ঠিক সাথে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন সাপ হ্যাঁ না থাকলে বের করা লাগবে পড়া শুরু করো সাথে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন একবার করে দেখা বুঝেছেন একবার করে দেখলেই হবে এই ইয়া নিচে 21 22 চাও ইয়া বাজে 21 22 চাও হ্যাঁ আচ্ছা 21 22 পরে বুঝা দিবেন
21 এ যাও আবার এগ্রি উইথ বলো এগ্রি উইথ আর এগ্রি টু এগ্রি টু মানে কি আর এগ্রি উইথ এটা সেন্টেন্স করবে এটা একটু দাগ দাও হ্যাঁ ভেরি গুড এরকম প্রশ্ন করবে আমি একটা দিই দিব 95 আর 96 একটু হালকা করে দাগ দিয়ে রাখো 95 আর 96 এ যাও হ্যাঁ 95 96 করো কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু হ্যাঁ কি বুঝলে কম্পেয়ার উইথ কম্পেয়ার টু একটু একটু মাথায় রেখো হ্যাঁ একটু হালকা করে দাগ দিয়ে রাখো এইটাই তো পড়া এই যে এরকম প্রশ্ন করলে তুমি বুঝতে পারবে যে কি হলো শুধু একটু করে দাও তারপরে দিওয়া দিচ্ছি এগুলো সেন্টেন্স ছাড়া বুঝতে পারবে না আগে আপনার কার কাছে কয়টা শট আছে এই যে ছেলে মেয়ে একদিন এসে দুই দিন আসে না এই কারণে সাইড পর সাইডে কত বের করে লাভ কি সাত কার কাছে নাই সাত সাত কাছে এখান থেকে নিতে পারো এখানে বুঝতে হবে যে ওই শব্দের পরে এই প্রিপজিশন মাস্ট যেমন গুডের পরে অ্যাড বলো গুড হ্যাঁ অ্যাড গেটের পরে সারা জীবন শুনতাও সিরিজ থাকতে মিনা গেটস আপ 6 AM এই গেটের সাথে আপ ফিক্স এই গেটের পরে অন্য কিছু দেওয়া যাবে বুঝলেন এই কথাটা গেট কি গেটের পর একটা ফ্রেজ এই যে গেট বলো গেট মানে কি পাওয়া এই হাই 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 বলো গেট মানে কি পাওয়া গেট গট হেন বলো এখন এই গেটের সাথে যদি আপ দেয় তাহলে কি পা উপরে না পা উপরে হ্যাঁ ঠিক আছে কুরবানির দিন খাসির পা উপরেই থাকে কুরবানির দিন খাসির পা তাহলে বলো গেট মানে পাওয়া আর আপ মানে উপরে অন মানে উপরে ওভার মানে উপরে আর কি অ্যাবভ মানে উপরে বলো অ্যাবভ হ্যাঁ অ্যাবভ মানে এইগুলো যখনই পাশাপাশি বসে অন্য অর্থ তৈরি করে তখন এগুলো কি হয় ঠিক ফ্রেজ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যাই বলো এখন বলো গেটের পরে আপ দিতে তুমি রাজ্য বলো গেটের পরে কি হয় এমনি ভাবে গুডের পরে কি হয় গুড অ্যাট হ্যাঁ তারপরে অ্যাংরির পরে কি হয় জানো অ্যাংরি উইথ রাগান্বিত হ্যাঁ ওটাও আমি করে দিচ্ছি বুঝা দিচ্ছি স্যার 69 আর 70 আছে হ্যাঁ কি কয় নাম্বার পেজ 8 নাম্বার পেজে কত 69 আর 70 কি আছে অ্যারিভ অ্যাট আর অ্যারিভ ইন হ্যাঁ গুড দেখো অ্যারাইভ অ্যাট বলো পৌঁছানো আর অ্যারাইভ ইন 28 29 অপশন হ্যাঁ 28 আর 29 একদিনও পড়নি ভেরি গুড ভালো লাগছে আমার 28 আর 29 চলে যাও বলো 28 আর 29 7 নাম্বার পেজ হ্যাঁ গুড বলো ফাইট ফর লড়াই করা ফাইট এগেইনস্ট বিরুদ্ধে লড়া একবার শুধু শুধু দেখে রাখার দাগ দাও যেগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এটা কি ওগুলো একটু করে বাম পাশে সিরিয়ালের বাম পাশে একটু করে চিহ্ন দিয়ে রাখো তবুও তোমার তোমার কালো কালি লাল কালি দিয়ে চিহ্ন রাখো যাতে তোমার পরীক্ষা যাতে এগুলো কনফিউশন দূর হয়ে যায় এগুলো সব সেন্টেন্স দিয়ে করা যায় সেন্টেন্স দিয়ে না করালে বুঝবে না আচ্ছা এখন হলো কার কার কাছে কোনটা পেজ নাই আমার কিছু বলো তো দেখো চালু আছে প্রিন্ট করে দুইটা পেজ বের করে আনি কার কার কাছে কোনটা নাই অর্থাৎ এই যে আমরা এক কয়লাম তাই না ফিলিং দা ব্ল্যাঙ্কস এই 1 থেকে 22 পর্যন্ত গেছি কিন্তু আমরা আজ আমাদের 1 থেকে 22 তম পেজ কিন্তু আমাদের কাছে ঠিক কি না বলো বুঝতেই পারো না যে এতগুলো পেজ তোমার কাছে আছে আমার কাছে দেখতে 850 ভেরি গুড আগেরগুলো নাই না আচ্ছা আমি নিয়ে আসি দিব appropriate preposition আর হলো phrase আর কি কি বলেছিলাম চারটা জিনিস বলে দাও হ্যাঁ বলে গেছে রে বলো কি কি বলেছিলাম হ্যাঁ উল্টা পাল্টা হোক সমস্যা নাই উল্টা পাল্টা হোক
বলো ফিক্সড, ফিক্সড মানে ওটা হলো ফিক্সড হয়ে গেছে। ফিক্স কিন্তু মানে ফিক্স মানে ফিক্স করা। বলো প্রেজেন্ট টেন্স। বলো ফিক্স মানে কথা বলো। ফিক্স মানে ফিক্স করা, কিন্তু ওটা ফিক্স মানে তোমার জন্মের আগে, তোমার দাদার জন্মের আগে ওটা ফিক্সড হয়ে গেছে। কি হয়েছে? কথা বলো, কথা বলো। ফিক্সড হয়ে গেছে যে শুক্রবারে জুম্মার নামাজ পড়া লাগে। এটা ফিক্সড কিনা? আর তুমি উইল ফিক্স, তাহলে তুমি উইল ফিক্স করতে পারো কবে ঠিক করা যায়, কবে ঠিক করা যায়। কিন্তু শুক্রবারে জুম্মার নামাজের পরিবর্তন আছে কি? ওটা কি হয়েছে বলো? ফিক্স না ফিক্সড? ফিক্সড। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই ফিক্সড প্লেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস, আর কি গ্রুপ ভার্ব, আর কি ইডিয়ম এন্ড ফ্রেজেস। এই চারটা জিনিসের যে ভালো পারে, মোটামুটি চারটা আইটেমের 100 করে 400 পাইলেই দেখবে যে প্যাসেজের অর্থ তুমি মেলা পাই যাচ্ছ। যেমন গেট মানে কি বললাম, আর গেট আপ মানে ঘুম থেকে ওঠা। বলো বলো বলো, গেট মানে কি? ওই যে গেট এ প্লাস, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ প্লাস। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি এ প্লাস পাবে। তাহলে এইগুলাই হলো পড়া। আচ্ছা কথা ঠিক 13 না 13 আজকে 13 একদিন কোন দিক দিয়ে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু পড়তে বলে আমি এক্ষুনি দিব, এক্ষুনি দিব। তারিখ দেওয়া লাগবে না তোমাদের। আমি শুধু বুঝাই যাচ্ছি, লেখালেখি নাই। তোমরা খালি পড়ো। ওই 7 নাম্বার থেকে পড়তে পড়তে শহীদ হয়ে যাও। আপনার পানি লাগবে না, একটু পানি খাই দিও। গুনগুন গুনগুন করে পড়ো, যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়। এটা নিয়ে যাও। ফোন নাম্বার দিন 7 নাম্বার এখন না, এখন না। আমি কিন্তু ধরবো ধরবো ধরবো। ওটাকে দাঁড়াও, দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া ছিল 9 এর। হ্যাঁ ওই যে আপনাদের কি মারা গেছে না, সেলাউদ্দি নাকি? সেদিন কি কইছি জানো? কে ছিলে? মানে সুমাইয়াকে আমি যেদিন কিছু বললাম, কে ছিলে? কেউ কথা কয় না। সুমাইয়া তো তোমাদের সাথে পড়তো। দুই মনে নাই? সুমাইয়া কি বলছিলাম? বলেছিলাম যে অন্য কোথাও পড়ে নিতে হবে, কারণ তুমি 3 দিন 4 দিন পর পর একদিন করে এসে সবাই জানে যে সুমাইয়া কার কাছে পড়ে, ওই জায়গায় পড়ে নাকি। দিন শেষে কি হবে কও তো? কথা বলো। রেজাল্ট কি হবে কও না? কে আলামের রেজাল্ট তো লিখে দিয়ে দিছে, আমি লিখে ক্লিক করে ঝুলিয়ে দিছি গাছের সাথে, করে লিও। এই তো 20 তারিখ হলে আরে 4 মাস পড়বি, কিছু শিখেনি এরা। আমার একটা ধারণা, আমি তোমাদের সময় কম জন্য 2 ঘন্টা পড়াইছি কিনা বায়াজিদ, কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে আমাদের সময় কম জন্য 2 ঘন্টা পড়াইছে, তাহলে প্রায় আমারে আধা ঘন্টা ইংরেজি পাড়ায় পড়া লাগবে। জানি না পড়ছো কিনা, মানে আমি শুনবো না, শুধু আমি বলি। সব কথা যায় না বলা, কিছু কথা বুঝে নিতে হয়। ইয়া দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াও।
এদের সময় কম জন্য আমি এদের 2 ঘন্টা পড়াইছি প্রথম দিকে, ঠিক কিনা বলো? জি স্যার। তাহলে আমি যদি 1 ঘন্টার কাছে 2 ঘন্টা পড়াই, তাহলে তোমার কি করা উচিত? বাড়ির আমার ইংরেজি 2 ঘন্টার কাছে আরো 8 ঘন্টা পড়ানো লাগবে, ঠিক কিনা বলো? বসো। তাহলে তোমার বাড়িতে কথা বলতে হবে যে আব্বা এই কয় বছর যা হলো হলো, এখন তোমার 9 না 10 তুমি? ওরে আল্লাহ রে, বাসটা থামাইনি যায়, ট্রেন কিন্তু ওই নির্দিষ্ট গন্তব্যের আগে আর থামানো যায় না। থামাইলে উপযুক্ত কারণ না দিলে জরিমানা হয়। তা কি জানো? ট্রেনের শিকল টানলে উপযুক্ত কারণ দিতে না পারলে জরিমানা করা হয়। লেখা আছে যে বিনা কারণে ট্রেন শিকল টানলে আইনত দণ্ড। এটা ট্রেনে লেখা আছে। হ্যাঁ, আমি কিন্তু এখনই দিব, তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ, আমি কি মারুফের কিছু কনু? আমি কিন্তু মারুফের কিছু কইনি, খালি সুমাইয়ার উদাহরণ দিব। কি মেয়েদের কিছু কইছি কি? না না, কোথায় পারি না নিজের সামান। তোমাদের কিন্তু প্যাসেজ আসবে, কিন্তু প্যাসেজে যাওয়ার আগে আমি সিঙ্গেল কয়েকটা সেন্টেন্স সম্পর্কে ধারণা দেব যে তোমাদের কতদূর জানা আছে। পড়ো 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 পড়ো।
সাতের পরে কি আছে? সাতের পরে উল্টে দেখো কত আছে। স্যার পড়তে শুধু 8 পাঠে এগুলা বললে হবে না, এর বাইরে বই আরো আছে। আমি জাস্ট টেলার দিয়ে দিচ্ছি, এটা পড়া লাগে। যে গামার বইটা কিনতে হয়, ব্যাকরণ গামার বই খুলি দেখো, ওখানে কত শত শত আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। স্যার বিষয়টা কি হলো, ওটা গেট ডেভেলপমেন্ট, এটা যে গেটের কয়টা, গেট ইন, গেট ডাউন, গেট বাই, গেট অ্যাওয়ে, গেট অ্যারাউন্ড, ও মা, ডাই দিয়ে যে মাত্র 6টা আছে। এই ছেলে, ডাই মরাজে 6 রকমের, মরাজে 6 রকমের দিবনি ওটা আছে। কি কয় নম্বরে ভাই কি আছে? কি আছে কও? এই শুনি শুনি বলো। ডাই, ডাই অফ, তারপর ডাই ফ্রম, এ ফ্রম আর ফর ভিনো। হ্যাঁ হ্যাঁ বলো, এটা উচ্চারণ ঠিক রাখ। বলো ডাই অফ, ডাই ফ্রম, ডাই ফর, ডাই ইন। বুঝা লাগবে এটা। রোগে ভুগি মারা গেলে কি? 10 রকমের ডাই অফ। আর দেশের জন্য মারা গেলে, যুদ্ধ করতে করে যায় মারা গেলে, আর বিয়ার বাড়ি যায় বুঝছা, রোজ খাইছে 12টা আর মাংস খাইছে 3 বালতি, খায় মরি গেছে, তাহলে কি হবে কত? ওভার ইটিং। বলো ডাই ফ্রম মানে মরিছে, কাম কিন্তু আজরাইলি করেছে, কিন্তু প্রিপজিশন মুসলি ছয়টা। এই আব্দুল্লাহ মানে মারে কে? তোমাকে আমাকে মারবি কে? তোমার আমার দাদাকে মারছে কে? কিন্তু মরার কারণ কিন্তু ছয়টা। বলো রোগে ভুগি মারা যাওয়া। ডাই অফ। তোমাকে বুঝতে হবে যে বলো হি, বলো বলো আপনাদের দিকে তাকাও। হি ডায়েড। আমার দিকে তাকাও না কেন? আমার দিকে তাকাও। হি ডায়েড ড্যাশ কলেরা। তাহলে কি হবে? রোগের নাম। রোগে ভুগি মারা গেছে কিনা? চোখ বন্ধ করে অফ। বলো বলো হি ডায়েড ড্যাশ ওভার ইটিং। ওই যে 12টা রোস্ট আর 3 বালতি মাংস। কথা কয় না কথা। মানে 4 জন মিলে খাইছে, 2 জন হাসপাতালে আর 2 জন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকেও তো স্যার আবার 8টা লোক দিয়া। এই আমি আছি ডায়ে, ওই গেছে ঢুকে। এই দিক তাকাও। যাই আপনি প্রধান দাই বলছি আমি। তাহলে বলো রোগে ভুগি মারা গেলে, রোগে ভুগি মারা মানে গেলে টেনশনের কিছু নাই। এগুলা এমন একটা ক্রিটিক্যাল জিনিস বুঝছো, ছেলে মেয়ে ভয় পায়, পড়ে না। পরীক্ষার আগে আমরা এই পৃষ্ঠাগুলো দেখি না, খালি গামা বই ব্যাগে করে লিয়ে, ব্যাগ উস্তি করে লিয়ে যে মানুষ দেখুক যে মেয়েটা সায়েন্সে পড়ে নাকি। হ্যাঁ একে তো সায়েন্সের বই মোটা, আবার গ্রামার বই আছে কোন নাকি? আর মেয়েদের খালি এই যে দেখছো একটু মুসলি কোন আছে, আর পাঞ্জাবি কি মানে এলাকার লোক জানুক। না না স্যার, মেয়েদের খালি সুমির বাড়ির সামনে যায় কল দিবি। ওটা না, ওটা তো ছেলে সেদিন তো ছেলেরা কইছি, মেয়েরা খালি ব্যাগ নিয়ে যাবি আর আসবি। গ্রামার বই কি বলি? বাবা গ্রামার পরে করিলি বলি, আপাতত রসায়ন আর কেমিস্ট্রি করিলি নাকি? দাঁড়াও, রসায়ন আর কেমিস্ট্রি করিলি, ফিজিক্স আর পদার্থ আগে পড়িলি। দাঁড়াও, ফিজিক্স আর পদার্থ আগে পড়িলি নাকি? হ্যাঁ ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ আর উচ্চতর গণিত আগে পড়িলি, পড়ালি করিলি বলি। হ্যাঁ মানে প্রাইভেটে যা হায়ার ম্যাথ পড়ে, আর বাইরে এসে উচ্চতর গণিত পড়ে। প্রাইভেটে পড়ে হলো ফিজিক্স, বাইরে এসে পড়ে পদার্থ। প্রাইভেটে যা পড়ে কেমিস্ট্রি, বাইরে এসে পড়ে হলো রসায়ন। ইংলিশ আর পড়া হয় না, মানে 3 সাবজেক্টে 6 সাবজেক্ট পড়ায় দেয়। মানে সায়েন্সের 4 সাবজেক্টে কয় সাবজেক্ট পড়ায়? 8 সাবজেক্ট। আছে লুক আপনার, লুক মানে দেখ আপনার মানে পরে, ওটা পরে দেখা হবে, এখানে যত্ন নেই। লুক আর লুক ফর লুক ফর তো লুক আল্লাহ লুক আউট লুক আউট লুক আউট আল্লাহ কোকো 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 ভেঙে যাওয়া। 6 নাম্বার Break into, break out, break off, bring ব্রেক break, ব্রেক ball up, ব্রেক কিন্তু এগুলো ফিক্স পে, এরপরে যেটা হবে সিও, তাহলে এই লুকের পরে যে কি হবে নিজে কন্ট্রোল করে রাখতে হবে।
লোক বর্তমানে লোক টাকা নেই লোক কর্মনা খোঁজে ওই বিয়েটা মানুষের কাটা খবর পারলো আমি দিচ্ছি ওটাই তো আমি তো ওই জন্য তো করতে যাই ওটাই তো সেটা আমি লুকের পরে যাতে ফিক্স লুকের পরে প্রথমে আশা করতে খর ইন্টো অন্টো ওখানে তো বাঁকতে পাই আমার ধরে আমি লুক লুক একটা বাঁকতে পাই তাহলে পরে কোনটা দেবো না মাঝখানে ঘুরে বাস রেডি দেখি প্যাসেজে যাওয়ার আগে আমাদের পরীক্ষা আসবে প্যাসেজ কি আসবে তার আগে এই মেহেদি একটু পিছনে মানুষ সামনে আসো মেহেদি লোক আগে আসতে করবেন আব্দুল্লাহ সামনে আসো আব্দুল্লাহ সামনে আসো মানুষ সামনে আব্দুল্লাহ সামনে আসো তখন যাবো না না দেখা যাচ্ছে না তোমাকে দেখতে আমি দেখতে পাচ্ছি আমি তুমি দেখলে তো হবে, আমি তোমার দেখা লাগবে আমার কথা না যে আমি আমি দেখতে পাবো না আপনিও দেখতে তাহলে আব্দুল্লাহ সামনে আসো না স্যার ওই যাতে কারণ পেশা এসে একটা ফাজলিম না না আব্দুল্লাহর কাছে মেহেদি বাসা মেহেদি সোহানের কাছে আসো তাহলে তো হয়ে গেল বুঝলা মেয়েদের সোনার কাছে মেহেদি সোনার কাছে যাবে কে আব্দুল্লাহ সোনার কাছে যাবে সরি ওই তো আব্দুল্লাহ ওর নাম ভুল হয়ে গেছে হ্যাঁ সমস্যা নাই সময় নষ্ট করো না সময় টাইম ইজ ভ্যালুয়েবল মানে খুবই মূল্যবান 5:30টার সময় আমার দিকে তো ওটা ফাঁকা কেউ নাই একদিন মিষ্টি না থাকে আমরা প্যাসেজে যাওয়ার আগে একটু দেখবো যে আমরা আসলে জানি কিনা আমি একজন একজন করে ধরবো সহজটা মারুফের ধরি চলো মনে করো বক্সে যা যা লিখবো ওয়া লেখা আছে ধরি না ওই যে বানানোর রেজাল্ট লিখে দিছি ক্লিক করে গাছের সাথে এরকম এই বক্সের ভিতরে তার লেখা মানে আছে জ্ঞান থেকে বলতে হবে নিজের জ্ঞান থেকে বলতে হ্যাঁ হবে এইটা মনে করো যে মানে পূর্ণ করা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হ্যাঁ বলো সার্ভিস টু তারপরে প্রিপজিশন সব একই কিভাবে আমি বুঝাই দিচ্ছি বলো এই সেন্টেন্সটা ঠিকঠাক করো there are many books the library তার মানে এই জায়গা যেকোনো একটা ওয়ার্ড বসছে হ্যাঁ তার মানে এই গ্যাপটা ওয়ার্ড বসছে লাইক দিলাম চিন্তা সঠিক এই গ্যাপে কিছু একটা বসবে হ্যাঁ এটা সবাই জানে আমরা কি ইংরেজি in সেন্টেন্স the library ভেরি গুড বলো ছোট স্থান বড় স্থান লে ওটা পরে আসতেছি দাঁড়াও ইন হবি না ইন দিলাম আর কি ভেরি গুড এটা কনফিউশন থাকলে কিন্তু বসো দেখো লাইব্রেরি একটা জায়গা কিনা হ্যাঁ বলো লাইব্রেরি একটা জায়গা লাইব্রেরি কত বড় জায়গা এখন হলো তোমার স্কুলের লাইব্রেরি যদি ছোট হয় রাজশাহী বিভাগের গণগ্রন্থাগার আছে কত বড় জানো বিশাল এখন হলো যখন তোমার একটা সেন্টেন্সে দুইটা জায়গা থাকবে দুই খেয়াল করো একটা সেন্টেন্সে কয়টা জায়গা বলো দ্য তাজ স্ট্যান্ড স্ট্যান্ড বলো স্ট্যান্ড এট আগ্রা এট আগ্রা ইন ইন্ডিয়া In মনে India. আছে হ্যাঁ ইন্ডিয়া বড় জায়গা না ছোট জায়গা বড় জায়গা। আগ্রা ছোট জায়গা হ্যাঁ ছোট জায়গা খেয়াল করো বলো দ্য তাজ দাদার স্ট্যান্ড স্ট্যান্ড দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এট আগ্রা এট আগ্রা ইন ইন ইন্ডিয়া বড় জায়গা ইন ছোট জায়গা আচ্ছা তাহলে বলো একটা সেন্টেন্সে দুইটা জায়গা একটা সেন্টেন্সে দুটো জায়গা একটা হলো জেলা শহর একটা হলো বিভাগীয় শহর তাহলে এটা যদি বিভাগীয় শহর হয় তাহলে আগে কি বসবি ইন আর জেলা শহর এট এবার চলে যাও এই বিভাগীয় শহর রাজশাহী ধরো
তাহলে রাজশাহী এক আর সরি নাটোর রাজশাহী হলো কি? ইন নাটোর হলো এক এক আর রাজশাহী হচ্ছে ইন রাজশাহী হলো কি ইন এইবার এই নাটোরের জায়গা রাজশাহী কেন আর এখানে বাংলাদেশ কেন রাজশাহী রাজশাহী এক বাংলাদেশ ইন নাটোরের সাথে রাজশাহী বড় যে বাংলাদেশ গুড লাইক দিলাম এই চিন্তা শক্তিটা অনেকের থাকে না এই চিন্তা শক্তিটা অনেকের এখন কথা হলো যে বাংলাদেশ এখানে দিলাম হ্যাঁ আর এশিয়া মহাদেশ এখানে দিলাম ইন এশিয়া মহাদেশ আর হচ্ছে এক বাংলাদেশ হ্যাঁ? এক মানে বাংলাদেশ এশিয়া ইন মহাদেশ আর বাংলাদেশের ছোট বড় কি এটা বোঝা লাগবে ছোট স্থানের আগে কি বলো এটা তো সহজ জিনিস বলো 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 পুরস্থানের আগে এক আর বড় স্থানের আগে ইন ইন। এখন আব্দুল্লাহ দাঁড়াও এইটার ফিনিশিং তুমি দাও যেহেতু এই এখানকার মধ্যে তুমি সবচেয়ে ভালো student। ক্লাসের ফার্স্ট বয় টপার হ্যাঁ, বলো। বসো থ্যাংক ইউ দেখো এই জায়গায় এই ছোট বড় তোমার দেখার দরকার হ্যাঁ আছে কয়টা বুঝতে পারছো জিনিসটা এখন বলো একটা লাইব্রেরি ইন আওয়ার স্কুল বলো একটা লাইব্রেরি ইন তাহলে এবার স্কুলের এরিয়াটা বড় না লাইব্রেরির এরিয়া বড় স্কুলের এরিয়া বুঝতে পারছো জিনিসটা তুমি বুঝতে পারছো হাসি বুঝতে পারছো কি তাহলে তোমার স্কুলের এরিয়া যদি এত বড় হয় তাহলে লাইব্রেরির এরিয়া অবশ্যই সৈনিকের বিল আর এই উপরকার বিল কোটা হবে নাকি স্কুলের এরিয়ার মধ্যে লাইব্রেরিটা কি ছোট একটা ভেরি লাইব্রেরি গুড থ্যাংক ইউ বলো উই মাস্ট কমপ্লিট দা উই মাস্ট কমপ্লিট দা ওয়ার্ক তোমাদের স্যার তোমাদের যে কাজটা দিছে স্কুলে ধরো বিক্রিয়ার উপরে হোক আর তার উপরে হোক একটা হোমওয়ার্ক দিছে নাকি অথবা বলতে প্র্যাকটিক্যাল করো বলছে না টাইমের মধ্যে কি করা লাগবে কথা বলো এই দেখো এখানে কি বলো টাইমের আগে কি বলতে টাইমের আগে কি বলছে পাওনি দাঁড়াও টাইমের মধ্যে কি পাওনি 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 একটা প্রিপারেশনের মধ্যে পাওনি 7 করে 8 এ যাওনি টাইমের আগে এক বসে কয় নম্বরে আছে দেখি কে খুঁজে বাই করতে পারো টাইমের আগে কি কি আছে খুঁজো দেখো টাইম কত আছে খুঁজো পর হবে নাকি স্যার না এই মার দেবো কিন্তু দেখো দেখি খুঁজি আগে ও খুঁজো আব্দুল্লাহ তোমার একটু এদিকে দাও তার মানে এখানে এই শীটে নাই দেখো টাইমের আগে ইন বসে অন বসে বলো কথা পায় না টাইমের আগে ইন অথবা অন কথা কল লিখবি তো টাইমের আগে ইন অথবা ইন অন। বসে আর অন অন বসে। বসে দেখো তুমি যদি একবারে ঘড়ির কাঁটা মাইপে 9টার সময় অফিসে ঢুকো কথা বলো ঘড়ির কাঁটা মাইপে 8:59 যদি ঢুকো তাহলে হলো অন টাইম দাঁড়াও মানে একবারে এই ইন আর অনের পার্থক্য খুব সূক্ষ্ম হয় না যে ওই ইন টাইমে আইছে বলো ইন টাইমে আইছে হ্যাঁ তার মানে এই যে 9টার মধ্যে আইছে ওই ইন টাইমে আসা মানে কি কথা বলো কথা বলতে হবে ইন টাইম মানে কি সময়ের মধ্যে বলো সময়ের মধ্যে 9টা মধ্যে 8:50 হতে পারে 8:40 হতে পারে আর এই যে এই ভদ্রলোক 8:59 জোরাজ এটা 58 হওয়ার সুযোগ নাই মানে ওই একটি চা খাওয়ার সুযোগ পাইনি আর এই একটি চা মা খায় চা খাওয়া বুঝো মা খাওয়া বুঝো ছেলেরা হ্যাঁ স্যার বুঝে চাটা বুঝলে তো কথা কওয়া লাগবে চাটা আমার মা করতে হবে চা মা চাটা চা খাওয়ালে চা মা দেখো তাহলে এই এই 9টার সময় অফিস 9টার সময় কি অফিস আমি কি বলেছিলাম যে আমার কাছে পড়তে হলে 6টা 15 মানে কত 6টা 14 তাহলে আমারটা কোন টাইম অন টাইম আর বলেছিলাম যে ইন টাইমে আসি এগুলো একটু পড়ে লিও 10 মিনিট আগে এসে এগুলো পড়বে কি ক্লিয়ার তাহলে বলো ইন টাইম ইন টাইম ওই সময়ের মধ্যে মানে
6:15 পড়া শুরু হয়, সময়ের মধ্যে তুমি 6টার সময় আসতে পারো, কোনো অসুবিধা নাই। আর তুমি যদি মনে করো 10 মিনিট আগে যাও, অত এগুলি পড়ি বিশেষ ক্যাডার হয়, লাভ কি? হ্যাঁ, এগুলো 10 মিনিট পড়লে বিশেষ ক্যাডার হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বললাম। এই গোটা ওয়ানের মধ্যে যত কিছু আছে মাথা নষ্ট করা জিনিস, এখানে একই উচ্চারণ, দুইটা অর্থ আছে কি নাই বলো? দেয়ার মানে তাদের, দেয়ার মানে সেখানে, বলো। স্টেয়ার মানে সিঁড়ি, স্টেয়ার মানে তাকানো, বলো। সেল মানে পাল তোলা, সেল মানে বিক্রয়, বলো। সোল মানে একমাত্র, সোল মানে আত্মা, বলো। পোর মানে ঢালা, পোর মানে গরিব। খালি বানানে পার্থক্য, খালি বানানে পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে আমরা কোথায় ছিলাম? ওই যে টাইমে, ইন টাইম আর মানে বলো, অন টাইমে আসলে অন টাইমে আসলে চা খাওয়া যায়, চা খাওয়া যায়। চা খাওয়া যায় না। কথা বলো, কথা বলতে হবে। অন টাইমে এলে চা খাওয়া যায়, চা খাওয়া যায় না। চা খাওয়া যায়, চা খাওয়া যায়। ইন টাইমে এলে চা, টা, মা, দুটাই তিনটাই খাওয়া যায়। ওকে? ওকে। মানে বাথরুমের পিছনে যাও খাওয়া যায়, সমস্যা নাই। তাহলে বলো, দে, এখানে তুমি কি দিবে? কি হলো? এখানে তোমার স্বাধীনতা আছে। 1 মিনিট, এখানে টাইম উল্লেখ আছে না। এখানে তুমি যা দিবে তাই হবে, কোনো সমস্যা নাই। এবার আসো, দে লিভ ড্যাশ লন্ডন, ইন লন্ডন। এখন লিভ ইন মানে যে বাস করা, ইয়া ছোটবেলা থেকে শুনি ফাইনালি শিখছি। কি কথা বলো। এবার দা বয় প্লেড ফুটবল ড্যাশ দ্য ফিল্ড ইন দা ফিল্ড। এখন তো এটি অ্যাড দাও, তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এই এই দ্বিগুণ একটা শিশির 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট, সরি 15:15 শুরু করছি। ইয়াত ছাই দিব না, মানে শুরু করছি বলতে এখানে আসার পর থেকেই পড়া শুরু হয়ে গেছে। আরে এটা আসা মানে কি পড়া শুরু হয়নি? ওকে, কিরকম ডিস্টার্ব করে? আচ্ছা, তাহলে আমরা যদি ফিল্ডের স্যার। আগে অ্যাড দিই, ফিল্ডের আগে যদি অ্যাড দিই, মান সমান থাকবি না। কি দিব? চোখ খুলি, চোখ বন্ধ করি, বলো। আমরা যদি প্যাসেজে যাব, দে আর এটা এসে Found out. Found out. বলো, কে আইন দি লাগবে? সাউন্ড অফ। না হবে না, ফন্ড অফের পরে নাউন লাগে, আইন দি পরে লাগে। দেখো, বলো, আমি বলেছিলাম নাউন মানে কি? যে কোনো কিছুর নাম। নামের পরে। বলো নাম না। যে কোনো কিছুর নাম। বলতে হবে, বলো। নাউন মানে হাত ছাড়াও, এখানে হাত দিলে যাকে আমরা যে নামে চিনি। বলো, যাকে আমরা যে নামে চিনি, যাকে আমরা যে নামে ডাকি, তাকে হলো নাউন। ওকে, তাহলে বলো, অফের পরে নাউন। বলো, নাউন তো পৃথিবীতে ফিক্সড আছে নাকি? আর সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আমি, তুমি, মানে আমি মানে আমার নাম, তুমি মানে তোমার নাম। এটা আবার আই আর ইউ দিও না, বুঝা লাগবে। ডাস্টার, মোবাইল, ফ্যান, বোতল, কাপ, ফ্লাক্স, ব্ল্যাকবোর্ড, খুঁটি, টেবিল, চেয়ার, বালক, বালিকা, সবকিছুই না। ইঁদুর, বাদর, তেলাপোকা, তারপরে হলো হাতি, সিংহ। এটা কি? নাউন। পরীক্ষায় যদি নাউন থাকে, ওকে, কিন্তু এটা দিয়ে রাইট ফর্ম ভার্ব দেয়, কাহিনী আছে। দেখো, একটা জিনিস শিখতে আরেকটা জিনিস হয়ে যায়। যেমন আমরা ঢাকা বোর্ড ফন্ড অফ অ্যাংলিং করেছিলাম কিনা? কথা বলো। হ্যাঁ স্যার। তাহলে ফন্ড অফ এর পরে ফাঁকা থাকলে ওখানে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে নাউন করা লাগে। দেখো, বলো, আই অ্যাম ফন্ড অফ কি অ্যাংলিং করছি না, ঢাকা বোর্ড করেছি ফিলিংটাতে। তাহলে বলো, অফ এর পরে অপের পরে কি হবে? আইএনজি ভার্ব, এটা নাউন হয়ে যায়। ওই অ্যাংলিং মানে কিন্তু মাছ ধরা। ওই অ্যাংলিং মানে কি? মাছ ধরা। মাছ ধরা তো ভার্ব কিন্তু না। লাভ মানে ভালোবাসা, লাভ মানে এই লাভ মানে ভালোবাসা। এই যে লাভ মানে ভালোবাসা নাউন, লাভ মানে ভালোবাসা ভার্ব। ভার্ব। তাহলে ওই অ্যাংলিং কার ভার্ব থাকে না। এটা বুঝতে হবে। বলো, ভার্বের সাথে আইএনজি হয়ে ভার্বের সাথে আইনজয় নাউন হয়। নাউনের কাজ করে। আর ভার্বের আগে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, ওর সাথে আইএনজি হলে এটা কোন হলো মূল ভার্ব হয়ে কাজ করে। যেমন বলো, হি ইজ রিডিং, সে বই পড়, সরি, হি ইজ রিডিং বুক, সে বই। এই রিডিং কিন্তু ভার্ব, এই রিডিং কি? ইজ হলো কি? অক্সিলারি ভার্ব। আর রিডিং কি? মূল ভার্ব। আর এখানে হি ইজ ফন্ড অফ রিডিং, সে বই পড়তে পছন্দ করে, বই পড়তে ভালোবাসে, বই পড়তে লাইক করে, বই পড়তে অভ্যস্ত নাকি? ফন্ড অফ মানে কি? অভ্যস্ত। ফন্ড অফ মানে ভালোবাসা, ফন্ড অফ মানে কি? পছন্দ করা। একটা ভিতরে ঢুকে যাওয়া নাকি? একটা নির্দেশ, এটা 6:15 মধ্যে আসতে কি 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 অভ্যস্ত। অভ্যস্ত হয়ে গেছে। ওকে, বলো, দে আর They are fond of fond of reaching reaching fond of fond of reaching on time। ওরা
6টা 14 এর মধ্যে আসতে অভ্যস্ত হয়ে গেছে। এভাবে ইংরেজি শেখা লাগে আর এগুলাই তোমার হলো প্যারাগ্রাফে অ্যাপ্লাই করা লাগে। এই যতগুলা তুমি শিখলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে শুরু করে ট্যাগ ম্যাগ দিয়ে সব হলো সেন্টেন্স। আর সেন্টেন্সের বাইরে কিছু আছে? কথা বলো। সেন্টেন্সে প্রথমত বড় হাতের আর শেষে কি ফুল স্টপ অথবা প্রশ্নবোধক অথবা কি আশ্চর্যবোধক চিহ্ন নাকি? এর বাইরে কিছু আছে? প্রত্যেকটা সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা সেন্টেন্স কিনা? রাইট ফর্ম ভার্ব একটা সেন্টেন্স কিনা? সাবজেক্ট প্রিপোজিশন সেন্টেন্স কিনা? বলো। হ্যাঁ স্যার। এই সবগুলা সেন্টেন্সের প্যাটার্ন মাথার মধ্যে ঢুকালে তুমি 60 পাবে। আর ওই 60 গুলো তুমি নিজের জ্ঞানে প্রয়োগ করো। সৃজনশীল কাজ পায় সৃজনশীল। সৃজনশীল মানে কি? সৃষ্টি করা। সৃজনশীল মানে সৃষ্টি করা। তুমি 60 এর গ্রামার শিখতে বাধ্য। ফিক্সড ফ্রেজ ফন্টের পরে কি দিতে হয়? অফ। এই ফন্টের পরে তুমি কিছু দিতে পারবে না। এই ফন্টের পরে অফ দিবে, দিয়ে তুমি নিজের ভাষায় কি করবে লিখবে। এটাই হলো রাইটিং। বুঝতে পারছো জিনিসটা? 60 এর গ্রামার শিখতে হয় নিজেকে সমৃদ্ধ করার জন্য। আর ওই 40 হলো প্রয়োগ। ওই যে ডায়লগ শিখাই দিছে হাউ আর ইউ, কিচ্ছু যদি নাও পারো ডায়লগে 3টা লাইন লিখে দিবে 2 পাবে। বলো হাউ আর ইউ। বুঝে না। তুমি মুখস্থ করে খাতি এখানে বসে কইছিল ভাইয়া অর্ধেক করতে দিন শেষ হয়ে গেছে আর বাদ বাকিটা কমাই দেন। এখন ডায়লগ মুখস্থ করো। আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকে মেধাবী, কিন্তু এই মেধাগুলো আমরা নষ্ট করে ফেলি। কোন স্যার বলে না যে বাবারে তুমি এখন থেকে এই সেন্টেন্সগুলো অর্থ বুঝে প্লিজ অর্থ বুঝে করো। আমি বাংলা অর্থ দিছি না কেন? ছোটবেলা আমিও পারিনি। আমার এই জীবনটাই ব্যর্থ হয়ে গেছে একটা ভালো দিক নির্দেশনার অভাবে। পরিবেশ পাইনি আমি। আমার এলাকায় কোনো ভালো প্রতিষ্ঠান নাই। সিটির ভিতর ছিল কি ছিল না বলো? জি স্যার। আচ্ছা, প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ না। চিল্লানো মাস্টার একটা পাইছিলাম না আমার ছোটবেলায়, যে আমার মতো করে চিল্লাবি অথবা আমার সাথে জোরে। তাহলে দেখো এই ফন্টের পরে অফ তুমি ঠিক রেখে আমি চেঞ্জ করছি কিনা? বলো দে আর বলো কথা বলো দে আর ফন্ড অফ রিচিং। রিচ মানে পৌঁছা। বলো রিচ মানে পৌঁছা নাকি? অথবা কামিং বলো ফন্ড অফ কামিং অন টাইম। তারা কি অন টাইমে বলো অন টাইম মানে অন টাইম। বলো অন টাইমে আসতে কি অভ্যস্ত। অন টাইমে কাম মানে আসতে। এখানে ফন্ড অফ কাম দাও, কামিং দাও। ফন্ড অফ কামিং শিশির ফন্ড অফ কামিং বলো আসতে। ফন্ড অফ রিচিং মানে কি? পৌঁছাতে। ঠিক কিনা বলো? ওকে, তাহলে এইখানে তুমি ভার্ব চেঞ্জ করে নিজে মেক সেন্টেন্স করতে পারলে মেক সেন্টেন্স। আমাকে কি বলেছে? মেক 5 সেন্টেন্সেস। ওই যে টেবিলে তুমি ওটার সাথে এটা দিবে। তুমি আমি কিন্তু আজ সকালে দাঁতের সাথে স্ট্যান্ড দিছি না? দাঁতের সাথে কি দিছি? তুমি দাঁতের 3 নম্বরে রাখো, কোনো সমস্যা নাই। ইট ইজ মেড অফ। বলো ইট ইজ মেড অফ। কি ছিল? ফাইন হোয়াইট পারবেন। এখন ইটের সাথে আমি কি দিছি নাকি? তুমি এখানে দাঁত দাও। দাঁত ইজ বলো ফাইন হোয়াইট পারবে, কোনো সমস্যা নাই। আমি কি দিছিলাম? The task stands. তুমি ইট দাও, সমস্যা নাই তো। বলো ইট স্ট্যান্ডস এট আগ্রা ইন ইন্ডিয়া, কোনো সমস্যা নাই। তো ওই মেক সেন্টেন্স মানে কি? 5টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তবে হ্যাঁ, যদি তুমি ওইটা যদি ঠিকঠাক সাজাতে পারো তাহলে এক্সামিনার খুশি হবে যে না এই ছেলেটা একটা ভালো জায়গায় পড়ছে। এখন তুমি প্রথমেই তাজের পরিচয় দাও। দা তাজ বলো ইজ ওয়ান অফ দা কি মোস্ট নো বিউটিফুল। কি ছিল? এই যে একটা সুপারলেটিভ ডিগ্রি তোমাদের সিলেবাসে নাই। ওই যে ইয়েস্ট বলো ইয়েস্ট যুক্ত করে কি হয়? সুপারলেটিভ। আর ইয়ার যুক্ত করে কম্পারেটিভ নাকি? তাহলে দা যখনই আছে তখন অবশ্যই এটা সুপারলেটিভ হবে। আমি যে নেগেটিভ করার সময় সুপারলেটিভ চেনার বুদ্ধি মনে আছে মেহেদি? সুপারলেটিভ চেনার কৌশল। দা থাকবে ইয়েস্ট থাকবে খাতা খুলি দেখে। আমার মনে আছে। বলো দা থাকে সুপারলেটিভ ডিগ্রিতে অবশ্যই দা থাকবে। আব্দুল্লাহ সুপারলেটিভ ডিগ্রিতে অবশ্যই দা থাকবে আর ইয়েস্ট থাকা লাগবে। এখন স্মলার বলো স্মলেস্ট, লার্জার লার্জেস্ট, এইগুলোতে কিন্তু ইয়ার যোগ হয়েছে ইএসটি যোগ হয়েছে। কিন্তু বিউটিফুল পাইছিলে বল সেদিন বল বিউটিফুল পাইছিলে বল। যেগুলা একাধিক সিলেবল তাদের আগে মোস্ট আর মোর দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করা লাগে। এটা কি সার্থক? ভেরি গুড। আমি বলে হইলে এই আমি যা কব ওই বাইরে থেকে শুনে আসি করতে হ্যাঁ কইছে। তাহলে বলো সারা জীবন মুখস্থ করি দাও বিউটিফুল মোর বিউটিফুল বলো। কিন্তু তুমি কি জানো যে অ্যাডজেক্টিভ গুলা একাধিক সিলেবল ভিত্তিক উচ্চারিত হয় সেগুলোর সাথে মোস্ট আর মোর দিলেই হয়ে যায়। এটা তুমি যদি জানতে
তাহলে তোমার ওই যতগুলো তুমি মুখস্থ করেছো, জানি না কয়টা মুখস্থ করেছো, যদি 1 ঘন্টা পড়ি থাকো, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, ওই 1 ঘন্টা সময় তোমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। বুঝলি? তাহলে তুমি যখনই অ্যাডজেক্টিভ গুলো পড়ার সময় সিলেবালের বেশি হয়ে যাচ্ছে, বলো বলো বলো, একাধিক সিলেবাল হচ্ছে, তখন তুমি কি লাগাই দিবে? মোস্ট। চোখ বন্ধ করি না চোখ খুলি? চোখ বন্ধ করে কম্পারেটিভ দিলে মোর। আর এক সিলেবাল হলে কি? ই আর টিএস নাকি? হয়ে গেল। তাহলে বলো, দাতাস ইজ one of the most beautiful. কাল কি কইছিল? অল। কি কইছিলাম? তোমার কথা শুনি 7-8 জন হয়ে যাবে কি? অল। অল মানে কি? অল। বলো। অল। তিনটা জিনিস সময় আছে। তাহলে ক্লিয়ার ক্লিয়ার। তাহলে মেক সেন্টেন্স মানে কি? সেন্টেন্স তৈরি করা। তোমার স্বাধীনতা আছে। তাহলে দা তাজের সাথে তুমি ইজ দিতে পারো, ইটের সাথে ইজ দিতে পারো, কোনো সমস্যা নাই। কি বুঝো নাই? ওইটাই চিন্তা করো তুমি। কিন্তু প্রথমে দা তাজ দিও, কারণ দা তাজ কি? নাউন। আর ইট কি? প্রোনাউন। তাহলে তুমি প্রথমে কি দিতে পারো? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট। নো একটু একটু কথা বলো। ওইভাবে না মানুষ বলে। প্লিজ প্লিজ মেক সেন্টেন্সে অবশ্যই নামটা প্রথমে দিবে, মনে থাকবে। তারপরে কি? ইট, মনে থাকবে। এখন তুমি 2 নম্বরে ইট স্ট্যান্ডস না দিয়ে ইট ইজ মেড অফ দিতে পারবে না? হ্যাঁ কথাটা বোঝার চেষ্টা করো। তুমি প্রথমে দা তাজ দাও, দা তাজ দেওয়ার পর তুমি কি দিবে? ইট। এখন ইটের পরে 2 নম্বরে তুমি সাদা মার্বেল দিতে পারো, আগ্রা আর ইন্ডিয়া তো দিতে পারো। আমি না বুঝাতে পারিনি। 2 নম্বরে তোমার স্বাধীনতা আছে না নাই? আছে। কিন্তু এই জায়গায় তোমার স্বাধীনতা খর্ব করা হচ্ছে। খণ্ডের পরে অফ দিতে তুমি কি? বাধ্য। খণ্ডের পরে অফ দিতে কি? বাউন্ড মানে বাধ্য, মানে তোমাকে বাধা হয়ে গেছে। মানে যখন হাত পা সিলিং করতে বাধা হয়ে যায়, হ্যাঁ বলো, কোন হাত যখন কি বাধা হয় না। যখন বান্ধা হয় না তখন কি? বান্ধা বলি গেছে বলো। যেমন তিনবার আলহামদুলিল্লাহ করে বাধা বলি যায়, তখন আর এই দিক সেদিক যাওয়ার সুযোগ, তারপরে মানুষ যায়, ওটা অন্যায়। হ্যাঁ বলো, আলহামদুলিল্লাহ। দে আর ফন্ড অফ মিউজিক। তাহলে এখানে কি? অফ, বুঝলিও। এবার দ্য ডগ ইজ সিটিং দ্য টেবল। তোমার রাত পয়লে পরীক্ষা, তুমি তো এখানে অ্যাড দাও শিশির। ইন দা টেবিল। ডগিং সেটিং এটা আমার কিসের? শেষ। আমি শেষ। মানে উপরে আমার কথা হলো এখানে 2টা 3টা হতে পারে, ওহো। কিন্তু তোমরা যেগুলো কইছো একটা হবে না। অন হবে। হায় হায়, আমি তো ধরিয়ে দিছি তোমরা প্রিপোজিশন পারো, তাতে তো আমার তো আরো কয়েকদিন আগে প্রিপোজিশন ধরা লাগলো নি। আমি একটা সিরিয়ালে আসতেছি যে প্রিপোজিশনটা খুব সহজ, একদিনে হয়ে যাবে। প্রিপোজিশন একদিনেই হয়। কিন্তু কথা শুনো, দা টেবিল ইন যদি দাও, তাহলে আর তোমার এসএসসি হলে যাওয়ার দরকার না। আমি কিন্তু শিশিরে কইনি, আমি শিশিরে কইনি। আমিও মাস্টার্স পরীক্ষা ড্রপ করতে লাগছিলাম। মানে গার্মেন্টস থেকে আসি, মেহেদি গার্মেন্টস থেকে আসি 2 মাসে কি করবো, ওরকম করলাম, পরীক্ষা ড্রপ করবো। আমার এক ফ্রেন্ড ছিল, করতে দোস্ত অ্যাটেন্ড কর। মানে আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষার আগে ড্রপ করতে চাইছিলাম পরীক্ষা। ওই যে যেখানে 11 ছিল আছে না, 11 নাম্বার, ওই পরীক্ষার কথা বলতেছি আমি। 2 মাসে কি সিলেবাস কমপ্লিট হয়? একটা দিন ক্লাস করিনি, বই খুলে দেখি সকল আছে, কিছু ধরে না মাথার মধ্যে। তারপরও পড়ি না 11তম, তাও কি গোটা ন্যাশনাল ইউনিভার্সিটি, কিন্তু কথাটা মাথা ভিতর নিও। 2 মাস আগে আমি পরীক্ষা কি করব, মানে 15 দিন আগে আমি ড্রপ করার সিদ্ধান্ত নিয়েছি। মানে আমার মেয়াস আর রাজশাহী কলেজের হোস্টেলের ছাদ কাছাকাছি, মানে ওইখানে আমার বন্ধু ছাদে কাবুলারি দিচ্ছে, আর আমি হলো মেসের ছাদে দিচ্ছি। আমি জানি, ওই জানেই না আমি চলে, আমি জানি আমি গার্মেন্টসেই আছি। আমাকে দোস্ত কি খবর, আমি বলি কি খবর, নিচে আয় গেলাম। আমি দোস্ত আমি পরীক্ষা ড্রপ করি, কিছু পারতেছি না, কিছু কর, তুই পারিস, না হলেও সামনে যা। আমার বন্ধু খুব ভালো মোটিভেটর, ওর কাছে আমি কৃতজ্ঞ। তো রিডিং পরীক্ষা দিই, রিডিং পরীক্ষাই পরীক্ষা দিই, সত্যি সত্যি। হয়তো আমার মতো আরো যারা আছে ওরা গার্মেন্টসে গেছিল, তাই ওরা আমার থেকে কম নাম্বার পেয়েছে, তাই আমি 11 হয়েছি নাকি। মানে আমি কিভাবে 11 হয়েছি শুনো, যেমন আমি ক্লাস 8-এ পাইলটে বল 7 হয়েছিল, কিভাবে জানো? ভালো পরীক্ষা দিয়ালে। ধরো আমার পরে যারা আছে সবই মনে করো আমার চেয়ে ভালো, এখন 6-5 ধরো 100 নাম্বার পাইছে, কথার কথা। আমি 7 দিবি কাজ, কথা বলো, এই 7 দেওয়ার লোক, কারণ আর বাদ বাকি যদি 100 ছিল, তারা আমার চেয়ে হয়তো ভালো, কারণ তাহলে একই দেওয়া সাথে।
এরভাবে কিন্তু রোল হয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাছাই করে, তারপরে ভোজালে দেয়। আর সব 4 সাবজেক্টে ফেল। আমার স্কুলে একটা মেয়ে ছিল, খুব সুন্দর হাতের লেখা রোল 52, সরি 62। নানা করুন নানা, এত সুন্দর হাতের লেখাতে রোল 62। এখন তো ভাই শুনো, 10, 12, 15 পর্যন্ত রোল নির্ধারণ করার পরে যখন দেখি সব 3 সাবজেক্টে ফেল, তখন আর নাম্বার খুঁজি না। তখন আর নাম্বার না খুঁজে হাজিরা শিটে যে নাম্বার থাকে না রোল, কারণ এই 52 জনের তোলা লাগবে হাসি, আমি তা করিনি। নানা মারা গেছে, আমি কি করি শুনো মেয়েটি, এক সাবজেক্টে ফেল কয়জন, টোটাল মার্কস করছি করি, যার নাম্বার আছে তাকে দিচ্ছি রোল। এবার 2 সাবজেক্টে ফেল, 3 সাবজেক্টে ফেল, 4 সাবজেক্টে ফেল, কিন্তু মোট নাম্বার কত? তুমিও 4 সাবজেক্ট, আমিও 4 সাবজেক্ট, শিশুরও 4 সাবজেক্টে ফেল। কথার কথা, টোটাল মার্কস কত? কথা বলো। টাকা আমি দিচ্ছি না করছি, ভালো করিনি এবং ব্যাপক সময় লাগছে আমার বের করতে, কিন্তু করে না। তাই আমার রোল কিভাবে সাথে ছিল? কাও 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 হাজালে, কিসে হাজালে? না রে, এই কত ভালোই ছিল, বুঝছো? ধরা পেছি নাই। সবার কি একই অবস্থা নাকি? অবস্থা নাকি? সবার কি একই অবস্থা? হ্যাঁ শোনো প্লিজ, তাহলে এইখানে যদি শিশির ইন দা টেবিল দাও, তাহলে তোমাদের পরীক্ষার হলে যাওয়ার দরকার। কথা বলো, ইন দা টেবিল মানে এই টেবিলের মধ্যে, অন দ্য টেবিলের উপরে। উচ্চি কি টেবিলের মধ্যে ঢুকে? না ডয়ারে থাকে। অন দ্য দেখো ন্যাচারালি বুঝো, ক্যাট হলে অন দিও। হ্যাঁ, কুকুরের টেবিলের উপর বসে থাকে। বলো কুকুরও ডেকোরেটরের সাদা, মানে ডেকোরেটর অথবা গায়ে হলুদের স্টেজ সাজানোর পর যখন পুরো সবাই ঘুমায় যাও, তখন কুকুররা দেখতে যায় টেবিলের উপর। বেশিরভাগ সময় কুকুর করে থাকে তাহলে আন্দাজ দেয়, বোঝা লাগবে, এবার কিছু জিনিস বোঝা লাগে। বলো আস্তে বলো, আন্ডার দ্য ডগ, বলো দ্য ডগ ইজ সিটিং। ঘুমায় নাই কিন্তু বসে আছে, মানে হেড করলেই দৌড় মারবি। বলো এই সিটিং মানে কিন্তু বসছে না। বলো রাইটিং মানে লিখছে। বলো এটা আমি এর আগে 3 দিন আগে, সরি এর আগে 3 দিন, মানে 3 দিন নয় 3টা আলোচনার ভিতরে আমি এটা আনতে চাইছিলাম যে বুঝাই দিব, কিন্তু সময় হয়নি। দেখো সবকিছুর ক্ষেত্রেই চলমান। বলো এইটার ক্ষেত্রে চলমান না, কত কিছু শিকার আমার বাকি আছে। দেখো দেখো তাহলে তার কি বসছে, ওই বসার উপরই আছে নাকি? কথা কয় না, কথা কয় না, না অলরেডি বসে আছে। কথা বলো নি, বলো কামিং আসছে, আসছে, রিডিং করছে, করছে, সিটিং মানে বসে। পানি খাওয়া খাবে। ড্রিঙ্কিং, এটা এই সিটিং মানে কিন্তু যেমন বলো মেহেদি is sitting dash the bench On the seat bench. মানে on the আচ্ছা হই মানে বলো সিটিং মানে কিন্তু বসছে না, বসে বলো আছে, বসে অলরেডি বসে আছে। হ্যাঁ মনে থাকে ধরো, তাহলে অবশ্যই ইন দেওয়া যাবে। ইন মানে ভিতরে ঢুকে যাওয়া, বেঞ্চের কি এই ভিতরে। কথা বলো। আচ্ছা এখন তুমি অন দিতে পারো, অন দাও। কথা বলো, টেবিলের উপর উঠতে পারে না, কথা কয় না। এখানে তোমার স্বাধীনতা আছে, কিন্তু ফন্ডের পরে তোমার স্বাধীনতা। দেখো এখানে কি হতে পারে, আন্ডার হতে পারে। বলো বলো বলো, টেবিলের নিচে নাকি টেবিলের উপরে, টেবিলের সাইডে। টেবিলের উপর অন। ওকে হয়ে যাবে। এইবার বলো 7 নাম্বার দাসান সেট। এইখানে একটা রাইট পাস আছে। এক মিনিট দেখো, পরীক্ষা যদি এখানে গ্যাপ থাকে, এখান থেকে সেট আইনি দিলে হবে না, সেটস দিতে হবে। বলো সারগাম দাসান একটাই। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা Yes. আমি কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার শিখি না, আমি খালি কি শিখাইছি, হি সি নেম ইট। ইট মানে কি, ইট মানে কি পতঙ্গ থেকে শুরু করে বিশাল পানি হাতি। বলো তারপরে স্যার কি ভুলে গেছি তো, ঘরের বিশাল পানি পোষা পানি, হাতি। লবণ, তেল, চিনি, ও সুই সুতা, কলম, মাথা ব্যথার মলম, ফ্রিজ এসি, টিস্যু, দুগ্ধগ্রস্ত শিশু, হ্যাঁ। সকালবেলা ইট, তারপরে তিন বছরের এই কবিতায় হিট। হ্যাঁ। বলো এই যে হি ইজ গুড, He is good at English.
জানো আগে, আগে। দা ওয়েস্ট দা ওয়েস্ট তাহলে পশ্চিম নির্দিষ্ট কিনা হ্যাঁ। ওয়েস্টের আগে কি বসে আর্টিকেল বসে কিনা দা খেয়াল করো আমি কিন্তু ছোট ছোট সেন্টেন্স দিছি কিন্তু কাহিনী আছে দেখো ওয়েস্ট পশ্চিম নির্দিষ্ট কিনা হ্যাঁ দা সান নির্দিষ্ট কিনা নির্দিষ্ট। দা এগুলা কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর এখানে গ্যাপ থাকে দা দিয়ে দিবে যে নির্দিষ্ট কিনা এইবার দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্ব সেটের সাথে কি আছে এস একটা হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয় আর এর সাথে এস বাই এস এস বা এস হয় ভেরি গুড এইবার এই যে সূর্য পশ্চিম দিকে কি ওঠে অস্ত পশ্চিম দিকে কি অবস্থা দেখো এখানে কি হবে ইন আর বিষয়টা কি ওকে তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কিন্দা হয় স্যার ওয়েস্টের অর্থ কি পশ্চিম হাই 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 না আমি আর কিছু উদ্ধতি হয় নাকি এই সানসেট রাইজেস গুড 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 বলো দা সান The sun. রাইজেস ইন দা ইস্ট পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত তাহলে সেক্স মানে হলো কি তুমি দাও বলো এই 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 কত দ্রুত আগাচ্ছি বুঝো না এর আর তিনটা জিনিস সময় আছে তাহলে সেক্স হলো ডুবে দেওয়া আর রাইজেস মানে কি বুঝতে হওয়া শুনে থাকে তুমি দেখো হি ইজ গুড ড্যাশ ইংলিশ অ্যাট ইংলিশ কেন গুড অ্যাট হলো গুড অ্যাট গুড অ্যাট he is good at English, he is good at mathematics, he is good at physics, he is good at chemistry, he is good at biology, he is good at zoology, he is good at statistics, he is good at Bengali. হি ইজ গুড অ্যাট মেসেজ টাইপিং আমরা দক্ষ। নয় নাম্বারে পারবি হি ইজ উইথ দ্যাট ম্যান ম্যান হি ইজ উইক এই পাঁচ নাম্বারে এর পাঁচ নাম্বারে উইকের অর্থ কি দেখো ভাইজি উইক মানে দুর্বল সব ঠিক আছে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে বলো গুডের পরে গুডের পরে অ্যাড বসে Add বসে। সব সময় যদি কোনো সাবজেক্টে দক্ষ বোঝায় আর এখানে দেখো সাবজেক্টে দুর্বল ম্যাথে কি এইখানে উইক মানে দুর্বল কথা সঠিক কিন্তু উইকের পরে একটা নির্দিষ্ট প্রিপজিশন বসে দুর্বল বোঝায় ওকে তাহলে বলো উইক ইন আর গুড অ্যাট উইক ইন গুড অ্যাট মনে থাকবে এই উইকের পরে ইন দিতে তুমি বাধ্য কেমন করে ফন্ডের পরে অফ দিতে তুমি বাধ্য এইবার শিখাম বলো হয়েছে নয় নাম্বারের পরে এটা বলো she comes dash food এটা মেয়েরা বাদে এটা খুব ইজি জিনিস এট ফু ইয়া ইট ফু মনে করুন she comes সে আসে dash food এটা একটা ফিক্সড comes এর পরে ফিক্সড নাই কিন্তু এর সাথে ফিক্সড আছে খেয়াল করো সাফিক্স প্রিফিক্স দেখো কামের পরে বলো আমরা কই না মে আই কাম ইন স্যার কাম ইন ভিতরে আসো বলো 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 মে আই কাম ইন স্যার বলো না কেন May I come in, sir? এই এদিক আতা কাও বলো মে আই কাম ইন স্যার ইয়েস কাম ইন আসো ভিতরে আসো নাকি তুমি বলছো মে আই কাম ইন স্যার আমি কি ভিতরে আসতে পারি এই মানে কিন্তু ভিতরে ভালো করে কথাটা বুঝো এই কাম মানে কিন্তু আসা না মানে সরি এই কাম মানে কি আর ওই ইন মানে কি তাহলে বলো মে আই কাম ইন স্যার বলো আমার সাথে বলো May I come in, sir? ইয়েস কাম ইন তাহলে এইখানে দেখো কাম ইন দিলে হবে না এখানে এইখানে খেয়াল করো এর নাম ইংরেজি এভাবে ভেঙে ভেঙে শিখতে হয় এবার দেখো এই কাম দিয়ে কাজ হবে না ওইখানে গুড দিয়ে উইক দিয়ে কাম হইছে এখানে ফুড দিয়ে কাম করা লাগবে কথা কয় না সব সময় কলম দেওয়া হয় না ফ্লুইডও লাগে এই যে ফ্লুইড আল্লাহ ফুলের হেড কো না আপনার ফ্লুইডটা ব্রেন আমার না হাসি উঠছে হেড কো ফ্লুইডটার নাম লেখছে আর 57টা স্টেপ লাগবে ঠিক আছে তো তাহলে একটু বন্ধ রাখা লাগে হেড কো আমরা না খারাপ হয় না কত 45 টাকা দাম যাই হোক দেখো বসো সব সময় প্রিফিক্স দিয়ে সাফিক্স দিলে হবে না কথা বলো প্রিফিক্সও লাগে যেমন এনশিওর একখষ্টমে কাল করছিলাম দেখো বলো
অন ফুট হলো পায়ে হেঁটে Feet। বলো ফুট মানে পায়ের পাতা হ্যাঁ আরে এই পা দিয়ে হেঁটে এলে অন ফুট কয় বলো অন ফুট মানে কি হেঁটে আসা হেঁটে পায়ে হাঁটা অন ফুট মানে কি অন ফুট মানে পায়ে হেঁটে তাহলে ওই মেয়েটা স্কুলে আসে আমি শুরু করে দিচ্ছি জায়গা নাই বলো she comes on foot তাহলে ফুটের আগে কি বসে চোখ বন্ধ করি না চোখ খুলি বন্ধ করি এবার 11 এই দাম কি করে মিলে দেখে যা করেছি মেয়েরা বুঝছে মেয়েরা উত্তর দেন ছেলেরা উত্তর দেন বাজি দাঁড়াও তিনটা মেয়ের গল্প আছে এখানে দাঁড়াও দাঁড়াও মানে এখানে তাজের পরিচয় আছে তিনটা তাজ হলো পৃথিবীর মধ্যে বিউটিফুল মোস্ট বিউটিফুল তাজ দাঁড়িয়ে আছে আগ্রা ইন্ডিয়ার আগ্রায় তাজ ফাইন মার্বেল পাথর দিয়ে তৈরি আর তাজ হলো কি সম্রাট নির্মাণ করেছিল তার স্ত্রীর সমাধি হিসেবে এইখানে একটা মেয়ের গল্প তিনটা মেয়ের গল্প স্কুলের তিনটা মেয়ের গল্প এখানে একটা মেয়ে পায়ে হেঁটে আসে একটা মেয়ে পায়ে হেঁটে আসে আর আরেকটা মেয়ে শিক্ষাম বলো পায়ে হেঁটে এলে অন ফুট কথা বলো আর বাস দ্বারা আসলে বাই বলো বাস দ্বারা কি কথা বলো বাই কাহিনী আছে পরে বোঝাই দিচ্ছি ও আমার জান মনে আছে না তো স্যার বড় হলে মনে আছে এই যে এই কবিতা তুমি শুনাবি দাঁড়াও বসো এবার বলো বলো she comes এইখানে কামের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই কিসের সাথে সম্পর্ক বাসের সাথে বলো পায়ে হাইটে এলে অন ফুট আর বাসে এলে বাই চোখ বন্ধ করি না চোখ খুলি ভাই চোখ বন্ধ করি বলো চোখ বন্ধ করি কথা বলতে হবে আমি দ্রুত বলতেছি কেন সময় কম তাহলে পায়ে হাইটে এলে অন ফুট বলো আর বাসে এলে এখন পরীক্ষা এসে ট্রেন আজকের পারিনি আপনি কইছিলেন বাসে এলে ভাই ট্রেনে আইছে পারি একটা জিনিস খেয়াল করো যার মধ্যে হাঁটা যায় খেয়াল করো তুই হাসতেছিস নভেম্বর মাসে দিচ্ছেন কথা বলছেন এখনো মনে আছে এই জিনিসটা ওরে এমন সুন্দর করে কবিতা লিখে দিছি পরে হয়তো আসবেনি তাহলে বলো যে যানবাহনের মধ্যে হাঁটা চলা করা যায় কথা বলো সেটা হলো বাই তাহলে আমি তো বলি দিছি যে বাসে বাই এখন পরীক্ষায় আইছে ট্রেন তুমি ওটি ভুল দিয়ে চলে আইছো আসি কইলে আঙ্কেল ট্রেন আইছিল বাস আসেনি তখন আমি খুব কষ্ট পাবো কি বাবা আর আপনি কষ্ট পেলে আমার কি হ্যাঁ আমার কষ্ট আছে তোমরা একটু ভালো রেজাল্ট করলে না একটু ভালো লাগলে কই থেকে আসে কি তাহলে বলো যে সকল যানবাহনের মধ্যে কি আমি চিল্লালে হবে না তোমার চিল্লাতে হবে সাথে সাথে বলো যে সকল যানবাহনের মধ্যে হাঁটা যাতায়াত করলে বাই বসে মনে থাকবে এইবার এখানে পরীক্ষা ট্রেন আনে বাই কথা বলো প্লেন আসলেও বাই রকেট আসলো ও থাকবে এইবার ছেলেরা আমার মেয়েরা তোমার মেয়েরা আপনি ওটা ভিন্ন তো ওটা ভিন্ন ওখানে পড়ে যাচ্ছে মেয়েরা ওটা আলাদা এই বুঝছাও আব্দুল্লাহ গরু খাসি কিছুই অটো খাবে ভিতরে না না হাঁটা যায় সেন্টারের ভিতরে তো হাঁটা যায় হ্যাঁ যাবো ওয়েট করো এই থাম সব ঠিক যায় আচ্ছা এটা কোনো নাম্বার নাই হ্যাশট্যাগ হলো রিক্সা কামস রাইস আরেকটা মেয়ে কিসে আসে রিকশা বলো কি হবে আব্দুল্লাহ দাদা আচ্ছা সরি রিক RIC ওকে থ্যাংক ইউ হ্যাঁ আব্দুল্লাহ বলো এই আস্তে উস্তাদ ধরা খায় গেছে হি কামস ইন রিকশা আমি জানি এটা তোমাদের পড়াইছে স্যার কিন্তু পড়াইনি কথা বললে আব্দুল্লাহ ইন হি কামস ইন রিকশা ওকে
থ্যাংক ইউ মেহেদি ইনি হবে স্যার রিক্সার ভিতরে ইনি স্যার আমি কইছি না কইছি মেট্রিক চিহ্ন দিছে তুমি দেখছো না আমার দাঁড়া ঠিক লাগবি এত ভোট খেতে না আবার ও যে পেছানো হতেই পারে সোহান আব্দুল্লাহ তো কইছে নতুন কইছে আমি তো তোমার রাস্তা দেখাচ্ছি রিক্সার মধ্যে ইনি হবি এটা কোলা করে আন্ডার রিক্সা সবার কইলা আমি জানা একটা কমো मारूफ एकदम बाजार से ना সামনেবার মেম্বার প্রার্থী দাঁড়াও আমি এইটা দিতে চাইছিলাম না আমি জানি এটা তোমরা জানো জানি না তো এটা আমি সত্যি দিতে চাইছিলাম আমি এখানে দিছি আমার মূল ফোকাস ছিল হলো কয়টা 12টা এইটা কিন্তু 12টার বাইরে আমি ধরেই নিছি যে এটা স্যার কোনো একদিন ক্লাসে মজা প্লিজ 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 কোনো একদিন স্যার মজা করে এই জিনিসটা শিখাই দিচ্ছে এবং এটা 2 মিনিট পড়ালে হয়ে যায় কিন্তু যে কোনো কারণে হয়তো ব্যস্ততার কারণে হোক আর শিডিউল না মিলার কারণে এটা করেনি কিন্তু দেখো মানে সবার তরফ থেকে টিপ দিয়ে দিলু তুমি দাঁড়াও বাবা ভালো লাগলো কত লাইক দিয়ে দিই তুমি এটা কিভাবে জানো ক্লাসে স্যার করাইছিল স্যার ওই ইয়ে করে লটারি বের মাই দিছে করে স্যারে জব্বার স্যার এটা আরে জব্বার স্যার যেভাবে ইংরেজি পড়াইছে বসো এই যে আমার ইন্টার পাসের গল্পটা করিলি আমি গ্রামার না পড়ি ইন্টারমিডিয়েটে 5টা গল্প ছিল 1 মিনিট কয়টা গল্প 5টা তোমাদের বইয়ে গল্প নাই ইন্টারমিডিয়েটে 5টা গল্প ছিল ওই গল্পের মধ্যে ইন অন অ্যাট আসতো তারপরে সেট সিট তারপরে হলো এগুলা আসতো ভার্ব আসতো মেসিং আসতো গ্রামার তো পারি না ইন্টারমিডিয়েটের 5টা গল্প লাইন বাই লাইন মুখস্থ করেছিল তোমাদের এই অদম স্যার পরীক্ষা হলে যায় দেখি মজার কাণ্ড কি জানো ভাই মাল্টিপল চয়েস আছে আমার লাইন মুখস্থ জোরে দিয়ে তাকাতে হবে মাল্টিপল চয়েস আছে এ বি সি ডি এর কোনটা উত্তর আমার মুখস্থ দিয়ে দিলু fill in the blank in at on ওই গল্প আমার কি 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 মুখস্থ দিয়ে দিলু পেসিং কত কুড়ি মারি এক সালে মহারা মহিলা কলেজে ফেল করনু জমা দাও পরীক্ষা হইছে মহিলা কলেজে স্যার কি মহিলা কলেজে পাচ্ছে নাকি কি 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 বলা বুঝাই না স্যার আপনি মহিলা কলেজে প্লিজ প্লিজ মহারা মহিলা কলেজের সেন্টার মনে করে একবারে ফুল প্রিপারেশন লিয়ে গেছে বুঝছো পায়ে থেকে মাথা বন্ধ প্রিপারেশন ইলাস্টিক দিয়ে বুঝছো এইভাবে ইলাস্টিক দিয়ে গিলো দিয়ে সিনেমা সব পূজা থাকে না আহ যোদ্ধা ছবি আছে ইন্ডিয়ান ওখানে পূজা থাকে অস্ত্র কয়টা পড়বি লাস্টে ওই যে মাগাধিরা লাস্টে তো হলো যে এখান থেকে চাকু বের করে মারি যায় মাগাধিরা সিনেমা দেখছো লাস্টে হ্যাঁ ওই ভিলেনে পাইলো তাহলে পায়ে থেকে যারা যোদ্ধা তারা অস্ত্রপাতি এক জায়গায় থাকে না হ্যাঁ হাতে বড় সামনে খালি ম্যাজিক দিকে প্লিজ কত শোনা লাগবে কি করতে গেছি পরীক্ষা দিতে কি সব লিয়ে নিল কি করবো বুড়াই গ্রামের সিনজাল মহারা তুমি বুঝো না 1 সালে বিপ্লব ঘটে গেছিল বাংলাদেশে বুঝো না সাব্বাস 1 সালে বাংলাদেশে বিপ্লব ঘটে গেছিল মানে নকলের বিরুদ্ধে অ্যাকশন হেলিকপ্টার মিলন প্লিজ পায়ের পাতা থেকে মাথা বন্ধ ফুল প্রিপারেশন ঠিক আছে সব কেটে নিয়ে নিল ফেল করবো না কি করবো কথা বোঝার চেষ্টা করো 2002 সালে এসে পাইলটের সিট কোথায় সিট দমদম করে বৃষ্টি হয় এই আসলাম না ডিউটিতে আমার পরিষ্কার মনে আছে পাইলটের যে অফিস রুমের পাশে ডাইন পাশে রুমের পরীক্ষা ঠিক 30 না 32 মিনিট পরে আমি বলছি না 35 এর অ্যান্সার হয়ে গেছে এবং 35 এ 35 পাবো যদি আসলাম নানার আমার তো আসলাম নানার মেধা শক্তি ভালো
ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল বকরা মহিলা কলেজে। না না আইসে আমার করতে কি কম ঘড়ির কাটায় 35 মিনিট না 30 মিনিট, তোমার 35টা হয়ে গেছে। বললাম না না একদম 100% এই 35 আমি 35 পাবো। কিভাবে? গল্প আমার কি গল্প থেকে আইছে কি ইন এ নট নাকি বলো দা ওল্ড সেলর বলো সেট অন দা রক। এখন ওখানে সিটের যে ভি টু সেট আমার তো জানার দরকার নাই। আমার টিকবার মাস্টার চিল্লাইনি আমার জীবনে কেউ। ওটি কি আছে এস এ টি কি এই সেট হলো ভি টু, আমার তো জানার দরকার নাই। ওটি রাইট বা মার্ক মেসেজ সেট লিখে দিছি কথার কথা। এখানে আছে দা ওল্ড সেলর সেট ড্যাশ দা রক। ওটি ও এন অন আছে মানে পাথরের উপর ওল্ড সেলর বসেছিল মানে বৃদ্ধ নাবিক কি পাথরের উপর কি কথা বলো বৃদ্ধ নাবিক কি পাথরের উপর কি বসেছিল। তাহলে এই যে পাথরের উপরে বসে থাকা যে অন এটা তো আমার জানার দরকার নাই। আমার জানার দরকার নাই তো আমি কি করেছি মুখস্থ। হ্যাঁ তাহলে আমি পারবো। এইবার বাম পাশে আইছে একটা আর ডান পাশে আইছে একটা টেবিল আমি পারবো না তুমি পারবে। এবার আসো ট্রু ফলস আমি পারবো না তুমি পারবে কারণ আমার এই গল্পের লাইন কি কথা কয় না। তারপরে এরকম ভাবে দিয়া না না এই যে সত্যি বললাম না সত্যি আমার গল্প সব মুখস্থ, আমার গল্প সব পরে করতে যে ওই সময় আমার এক ছাত্রী আছে আমার হলো ছোট ভাইয়ের কয়েকটা দাও ওখানে তো বেশি কিছু না তো খালি ঠিক আর কি ট্রু ফলস ম্যাচিং নাকি আমি পারবো না তুমি পারবে। ওই যে 2002 সালে আইসি 18% পাস রাজশাহী বোর্ডে আমি একদম 1 সালে প্রিপারেশন লিয়ে গেছিল বডিট করি আর 2 সালে প্রিপারেশন কাট করি ভাই আপনার ভিতর নিও কথাটা মাথার ভিতরে। এইবার বলো রিকশা এই যে তোমাদের সবার তরফ থেকে কি দিলাম যেখান থেকে এই গল্পের শুরু দুব্বার স্যার সে কিন্তু যিনি আসলেন জিনিস দুব্বার স্যারের কাছে একদিন করতে গেছিল কলেজে থাকাকালীন দেখি দিতে দেখো শো ডট ডট দ্যাট থাকলে না টু ডট ডট দ্যাট থাকলে শো ডট ডট এখন তুমি এই 400 টাকা দিও ওই সময় 400 টাকা পাস তুমি এত বই আছে দেখো আমার জীবনটা কিভাবে ধ্বংস হয়েছে। দুব্বার স্যারের কাছে গেলাম পড়তে অতুলদার পিছনে কত লেখো টু ডট ডট টু থাকলে এই আমার মনে আছে 2 সালে তখন আমি বাইরে এসে কোনো কে আর স্যার খালি মুখে কয় স্যার কি করছে কারণ আমি তো মনে বানান পারি না কারণ কিভাবে লিখছি মেয়েরা সব সেই করে লিখছে মানে 18% পাস করে তাও মেলা আমার এখানে 152 নাম্বার পরে গেলাম কলেজে। এখন লিখতে পারি না হাতের লেখাও ভালো বুঝছো বানান পারি না সাইড ছুটে দেখে শরম মানে কোনো কে বইয়ে তো সব আছে বইয়ে এখন কথা হলো দুব্বার স্যার এই গল্পগুলি খুব মজা করে পড়াইছিল। দুব্বার স্যারের ছাত্র ভালো লাগলো আমার স্যারের সাথে দেখলেন সালাম দিও। দেখো তাহলে বলো যে যানবাহনের স্বাদ নাই কিংবা স্বাদ নাই একটা কথার কথা করছি এইভাবে ওটা লাগে কথা বলো বাসের মধ্যেও তো এইভাবে ওটা লাগে বলো কথা কয় না তো স্যার সব জানবাহনে তো ভাই ওটা লাগে। আস্তে আমি জাস্ট কথা করছি আমি উঠলাম হ্যাঁ কার উঠলাম যানবাহনে উঠলেন রিকশা উঠলাম সাদ আছে রিকশার পূর্ণ কথা আমি দাঁত শিশির আমার এমন তো ভ্যান রিক্সা তো ছাদ আছে। তুমি কি রিকশার উপর দাঁড়াতে হাঁটতে পারো হাঁটাচলা করতে পারো বোঝার চেষ্টা করো তোমরা জানো না তাই বোঝা দিচ্ছি আমি। বলো রিকশা ভ্যান সিএনজি তারপর হলো মোটরসাইকেল বাইসাইকেল এটা সমান কারণ এগুলোর উপরে তৈরি তুমি নড়াচড়া করতে পারো বোঝার চেষ্টা করো। কি কোন স্যার সিএনজি লেভেল লাস্ট হয়ে গেল। কেউ বলেছে প্লিজ কেউ বলেছে যে সিএনজিতে বাই দেওয়া যাবে এটা নিয়ে কনফিউশন আছে কারণ যখন গ্রামার বই লিখছে তখন সিএনজি ছিল না বুঝে গেছে কমন সেন্সে বুঝো বলো সাইকেল বলো সাইকেল মোটরসাইকেল রিকশা ভ্যান ঘোড়া এগুলা কি বলো মনে থাকবে এইবার যেগুলোর ভিতর হাঁটাচলা করা যায় সেগুলো কি বাস ট্রেন বাইবাস জার্নি বাইবাস মনে আছে জার্নি বাই এই সম্পর্কে কি লেখো কথা কয় না কম্পোজিশন লেখো নাকি জার্নি বাই ট্রেন নাকি হ্যাঁ জার্নি অন ভ্যান তো আসে না জার্নি অন ভ্যান যদি আসতো প্লিজ বলো জার্নি অন
ভ্যান এইটা যদি একটা প্যাসেজ আসতো একটা বার তাহলে আর এই আজকে আমার এই চিল্লানো লাগে না। তোমরা এই পর্যন্ত কি বিবার স্যার প্রশ্ন তো ভুল আছে কে জার্নি বাই বাস জার্নি বাই ট্রেন আর এখানে জার্নি অন হেলিকপ্টার রিক্সা বলো কথা বলো ভ্যান ভেরি গুড কোন ক্লাসে থাকতে পড়তাও এই জিনিসটা সাবে কাছে আমি 9 এবার শেষ দাগ দেশটা বলো she is afraid afraid এর পরে কি বসে yes fond of afraid of very good দেখো শেষ দাগ দেশটা শিশির কি লিয়া গেল কপি শিশির কি করলো এখন সবাই শিশির কাছ থেকে খাওয়া পাবো বলো fond of অভ্যস্ত পছন্দ ভালো লাগা ভালোবাসা আর afraid of মানে ভয় পাওয়া ভীত সন্ত্রস্ত afraid of dogs বলো বলো she is afraid of বলো আমার সাথে সাথে বলো afraid of dogs and পরীক্ষা আইছে বেজি কি দিবে না ডগ তো কমন পাইনি কি আইছিল বেজি কি কও বেজি এই সুন্দর একটা ইংরেজি আছে বেজি না স্যার আজকে ফেরাও না কিছু বুঝছাও ছেলের ইংরেজি কি ছেলের ইংরেজি হাই হাই আরে ব্যাংকের কি করতে প্রিপজিশন গুলো একটু কনফিউশন থাকলো না এর উপরে কালকে আলোচনা হবে এবং প্রিপজিশন মুখস্থ করতে হবে প্রিপজিশন মুখস্থ জিনিস আরে না আজকাল ইংরেজি কাম সারিছে স্যার দেখতেছে অভাবে আছে তো পরীক্ষা দিয়ে রেজাল্ট নাই হোক যে লোকগুলো যে অ্যাটেনশন বাড়াতে হবে ওটা কি কমেন্ট করবেন উপস্থিতি স্যার কি হাতে বানাবি নাকি উপস্থিতি না হলে কেঙ্কা করি বানাবি afraid কি afraid of fun good weak in hi hi বলো